আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল তৃতীয় বর্ষে যারা রয়েছে 24 সালে পরীক্ষা দিবা, পরীক্ষা 2022 পরীক্ষা যারা 24 সালে দিবা, তোমাদের ইসলামের ইতিহাস ঐচ্ছিক প্রথম পত্র বিষয় কোড হলো 413। এই বিষয় কোডের পরীক্ষা যারা দিবা, তোমাদের আজকে স্পেশাল একটা সাজেশন নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আমাদের চ্যানেল আমল ও আখলাকের মধ্যে প্রত্যেকটা বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া হচ্ছে। চ্যানেলের নামটি মনে রাখবা, আমল ও আখলাক। আমল ও আখলাকে কিন্তু তোমাদের সাজেশনগুলো দেওয়া হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের সাজেশন পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারো। মানবন্টনটা আমরা এখানে দিয়ে দিলাম, তারপর আমরা ধারাবাহিকভাবে প্রশ্নসমূহ দিয়ে দিলাম। তারপর একটি কথা, যদি আমাদের স্পেশাল বুলেটিনের পিডিএফটি তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই স্ক্রিনের মধ্যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে, এই ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে পিডিএফটি তোমরা হাদিয়া 50 টাকা দিয়ে খুব সহজে নিতে পারবা। দেখো এখানে আমরা যে প্রশ্নগুলো দিয়ে দিলাম আজকে ইম্পর্টেন্টের জন্য, এবং মানবন্টনটা প্রথমে আমরা দেখে নিচ্ছি। 10টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। মান হবে 5-20 100। এখানে 5-20 তোমাদের 100 নম্বর পরীক্ষা, সেটা তোমরা জানো। দেখো এখানে প্রশ্নসমূহ। 1 নম্বর প্রশ্ন, প্রাক ইসলামী যুগে আরবদের ধর্মীয় ও অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করো। 2 নম্বর হলো সমাজ সংস্কারক হিসেবে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতিত্ব মূল্যায়ন করো। 3 নম্বর হলো মদিনার সনদের প্রধান শর্তাবলী বিশ্লেষণ করো এবং নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র ও সমাজের তার গুরুত্ব নিরূপণ করো। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন হলো হুদাইবিয়ার সন্ধিরীতির শর্তসমূহ নির্ণয় করো এবং ইসলামের ইতিহাসের গুরুত্ব নির্দেশ করো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন হলো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা আলোচনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন হলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে আনিত অভিযোগ পরীক্ষা করো। তারপরে দেখো 7 নম্বর হলো হজরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ লেখো, এর ফলাফল কী হয়েছিল। তারপর আমরা চলে যাচ্ছি 8 নম্বরে। দেখো প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন হলো উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কৃতিত্ব মূল্যায়ন করো। তারপর 9 নম্বর হলো ওমর বিন আব্দুল আজিজের পরিচয় এবং ইসলামের পঞ্চম খলিফা কেন বলা হয়। তারপর 10 নম্বর প্রশ্ন হলো খেলাফত এবং শাসকদের পতনের কারণ পর্যালোচনা করো। তারপর নম্বর প্রশ্ন হলো আব্বাসী শাসনামলের মর্মকালীন ও উত্থান ও পতনের ইতিহাস বর্ণনা করো। তারপর 12 নম্বর হলো দ্বিতীয় ওমরের সংস্কারসমূহ আলোচনা করো। তারপরে হলো দেখতে পাচ্ছ 13 নম্বর প্রশ্ন হলো আব্বাসীয় খেলাফতের পতন ও প্রধান কারণগুলো লেখো। এই ছিল তোমাদের প্রশ্নগুলো। এটা হলো ইসলামের ইতিহাস প্রথম পত্রের প্রশ্নগুলো। আর শেষে তোমাদের টিকা দিতে হয়। টিকার মধ্যে যে টিকাগুলো আমরা দিলাম, 1 নম্বরে হলো রিদ্দার যুদ্ধ, 2 নম্বরে টিকা হলো তোমাদের জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা, তারপরে হলো সিফিনের যুদ্ধ। এই 3টা আমরা টিকা দিয়ে দিলাম। এই 3টা টিকার ভিতর থেকে আশা করি তোমাদের টিকা কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে যে সাজেশনটি দিলাম এটা হলো ইসলামের ইতিহাস ঐচ্ছিক প্রথম পত্র ফাজিল তৃতীয় বর্ষের। আর বুলেটিন পিডিএফ প্রয়োজন হলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমরা ফার্স্ট নাম্বার দিয়েছিলাম। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।